প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই আমাদের সংসার হোক শান্তির নীড়, সুখের একটি আশ্রয়। কিন্তু সেই শান্তি তখনই আসবে যখন স্বামী স্ত্রী উভয়েই একে অপরের হক যথাযথভাবে আদায় করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারা স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা স্বামীরা তাদের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের জন্য আবরণ, রক্ষক ও সৌন্দর্যের সম্পূর্ণতা। তাই দাম্পত্য জীবনে সুখ বজায় রাখার জন্য স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব রয়েছে। কিন্তু আজকের আলোচনায় আমরা বিশেষভাবে জানব স্ত্রীর কাছে স্বামীর 25টি হক সম্পর্কে। প্রিয় বোনেরা, স্বামী শুধু সংসারের কর্তা নন, বরং তিনি পরিবারকে নেতৃত্ব দেন, দায়িত্ব নেন, পরিশ্রম করেন। আর সেই স্বামীর প্রতি স্ত্রীর অনেকগুলো হক বা অধিকার রয়েছে। এগুলো মানা শুধু ভালোবাসা নয়, বরং ইসলামের নির্দেশ। তাহলে আসুন আমরা একে একে জেনে নেই ইসলামের আলোকে স্ত্রীর কাছে স্বামীর 25টি হক কি কি। নম্বর 1, সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা। একজন স্ত্রী যদি স্বামীর মন জয় করতে সচেষ্ট হয়, তবে সংসারে শান্তি নেমে আসে। আপনার স্বামী কি পছন্দ করেন, কি ভালোবাসেন, সেদিকে খেয়াল রাখুন। তাকে সময় দিন, কথা বলুন, যত্ন নিন। নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন, সুগন্ধি ব্যবহার করুন। কারণ স্বামী সব সময় তার স্ত্রীর পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সুগন্ধময় পরিবেশ ভালোবাসেন। নম্বর 2, স্বামীর অবাধ্য না হওয়া। তবে এখানে একটি শর্ত আছে। শরীয়ত বিরোধী কোনো আদেশ ছাড়া স্বামীর অবাধ্যতা করা জায়েজ নয়। যদি স্বামী এমন কিছু করতে বলেন যা শরীয়তের বিরুদ্ধে যায়, তখন ভদ্রভাবে না বলতে হবে। কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য আবশ্যক। নম্বর 3, স্বামীর সাথে অসংযত আচরণ না করা। প্রিয় বোনেরা, স্বামীর সাথে রূঢ় আচরণ করা কখনোই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন, যে স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে তার কোনো নামাজ কবুল হয় না, কোনো নেক আমল আকাশে ওঠে না, যতক্ষণ না স্বামী সন্তুষ্ট হন। তাই স্বামীর সাথে নরমভাবে সুন্দর আচরণ করতে হবে। নম্বর 4, শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজের ক্ষেত্রে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যদি তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। কি সুন্দর পুরস্কার! নম্বর 5, প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ দাবি না করা। স্বামী যতটুকু সামর্থ্য রাখেন ততটুকুই স্ত্রীকে দিবেন। অতিরিক্ত চাহিদা চাপিয়ে দেওয়া সংসারে অশান্তি আনে। তাই ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকতে হবে। নম্বর 6, স্বামী অসচ্ছল হলে সহযোগিতা করা। যদি স্বামী অর্থনৈতিকভাবে দুর্বল হয়, স্ত্রী তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবে। এতে সংসারে ভালোবাসা বাড়বে এবং আল্লাহর রহমতও আসবে। নম্বর 7, পর পুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী পুরুষ নির্জনে একসাথে থাকলে শয়তান তাদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে অবস্থান না করে, কারণ শয়তান তখন তাদের তৃতীয় সঙ্গী হয়। তিরমিজি হাদিস 1171। নম্বর 8, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তার স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখবে না এবং স্বামীর অনুমতি ছাড়া তার ঘরে কাউকে প্রবেশ করতে দেবে না। তিরমিজি হাদিস 1119। নম্বর 9, স্ত্রী যেন স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর। মাঝে মাঝে হয়তো কোনো কারণে ঝগড়া বা মতবিরোধ হতে পারে, কিন্তু সেই মুহূর্তে ধৈর্য ধরা, রাগকে নিয়ন্ত্রণ করা, এটাই ইমানদারের কাজ। রাগ করে ঘর ছেড়ে চলে যাওয়া ইসলামী শিক্ষার সাথে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, তবে সে ঘরে না ফেরা পর্যন্ত এবং স্বামী সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি তার ওপর থাকে। চিন্তা করুন, একটুখানি অবাধ্যতার কারণে যদি আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, তাহলে আমাদের জীবন কেমন বিপদে পড়ে যাবে।
নম্বর 10, স্বামীর সম্পদ হেফাজত করা এবং অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কিছু না দেওয়া। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়ার পর কোনো মুমিন পুরুষের জন্য সতী স্ত্রী থেকে উত্তম কোনো নিয়ামত নেই। কেননা স্বামী তাকে কিছু আদেশ করলে সে তা মান্য করে, স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেয়। স্বামী যদি কোথাও যায় তবে স্ত্রী নিজ সতীত্ব এবং স্বামীর সম্পদ হেফাজত করে। দুনিয়ার সুখ শান্তি যেমন এতে আছে, তেমনি আখিরাতের মুক্তিও এতে লুকানো। নম্বর 11, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল এবাদতে মশগুল না হওয়া। অর্থাৎ নফল নামাজ, নফল রোজা এসব এবাদতও করতে হবে স্বামীর অনুমতি ও সন্তুষ্টির সাথে। কারণ স্ত্রীর জন্য প্রথম দায়িত্ব হচ্ছে স্বামীর হক আদায় করা। নম্বর 12, স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজর না থাকলে তা প্রত্যাখ্যান না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী তার স্ত্রীকে আহ্বান করে তখন স্ত্রী যেন অবশ্যই তার কাছে আসে, যদিও সে রান্নার কাজে ব্যস্ত থাকে। অন্য হাদিসে এসেছে, যদি স্ত্রী স্বামীর আহ্বানে সাড়া না দেয় আর স্বামী রাগান্বিত হয়ে রাত কাটায়, তবে ফেরেশতারা সকাল হওয়া পর্যন্ত সেই স্ত্রীর ওপর লানত করতে থাকে। ভাবুন, এমন একটি কারণে যদি ফেরেশতাদের লানত নেমে আসে তাহলে সেটা কত বড় ক্ষতি। নম্বর 13, স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত ও আব্রু হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা। নম্বর 14, স্বামী দরিদ্র বা শারীরিকভাবে অসুন্দর হলেও তাকে তুচ্ছ না করা। মনে রাখবেন, ধন সম্পদ সৌন্দর্য নয়, তাকওয়াই মানুষের প্রকৃত মান। নম্বর 15, স্বামী যদি কোনো গুনাহের কাজ করে তাহলে তাকে অপমান না করে সুন্দরভাবে সম্মানের সাথে কোমল ভাষায় বোঝানো। স্ত্রী যদি তার স্বামীকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে পারে তবে তার জন্য বিশাল সওয়াবের দরজা খুলে যায়। নম্বর 16, স্বামীকে কখনো নাম ধরে ডাকা উচিত নয়, বরং সম্মানসূচক ভাষায় ডাকাই ইসলামের শিক্ষা। নম্বর 17, স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতরে সাজগোজ করা। নম্বর 18, স্বামীর ভালো লাগা মন্দ লাগার দিকে সবসময় খেয়াল রাখা। নম্বর 19, অন্য কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা না করা, কারণ এতে স্বামীর মানহানি হয়, সম্পর্কের ভালোবাসা নষ্ট হয় এবং গুনাহের কাজ সংগঠিত হয়। নম্বর 20, শ্বশুর শাশুড়িকে সম্মানের সাথে দেখা। মনে রাখতে হবে, তারা আপনার স্বামীর অভিভাবক, আপনার জীবন সঙ্গীকে এই পৃথিবীতে আনার মাধ্যম। তাই তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে কষ্ট না দেওয়া, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা, এগুলো স্ত্রীর বড় দায়িত্ব। যে স্ত্রী শ্বশুর শাশুড়িকে সম্মান করে তার ঘরে বরকত নেমে আসে। নম্বর 21, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঘর গৃহস্থালির কাজে স্বামীকে সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজে কখনো ঘরের কাজে স্ত্রীদের সহযোগিতা করেছেন, আর আমাদের মুমিন নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত খাদিজারা নিজ হাতে ঘরের সব দায়িত্ব পালন করতেন। তাই স্ত্রীর উচিত স্বামীকে সহায়তা করা, যাতে সংসারটা দুজনের মিলিত প্রচেষ্টায় স্বর্গীয় আবহে ভরে ওঠে। নম্বর 22, সন্তান লালন পালনে অবহেলা না করা। সন্তান শুধু দুনিয়ার সম্পদ নয়, বরং আখেরাতের সওয়াবের পুঁজি। স্ত্রী যদি দায়িত্ব নিয়ে সন্তানদের ইসলামী আদর্শে বড় করে তোলে তবে সে কিয়ামতের দিন বিশাল পুরস্কার লাভ করবে। নম্বর 23, কারো কাছে স্বামীর বদনাম বা দোষ ত্রুটি প্রকাশ না করা। স্বামী স্ত্রীর সম্পর্ক একান্ত গোপন, একে অপরের দোষ ঢেকে রাখা, মান রক্ষা করা, এটাই ইসলামী শিক্ষা। বাইরে গিয়ে স্বামীর দোষ বর্ণনা করা মানে হলো নিজের সংসারের ইজ্জত নষ্ট করা। নম্বর 24, স্বামীর আত্মমর্যাদার দিকে খেয়াল রাখা। কথা বলার ভঙ্গি, ব্যবহার, সামাজিক আচার সবকিছুতে এমন আচরণ করা উচিত যাতে স্বামীর মর্যাদা অক্ষুণ্ণ থাকে। স্ত্রীর সম্মানজনক আচরণই স্বামীর মান সম্মানকে আরও উঁচু করে তোলে। নম্বর 25, স্বামীর মৃত্যুর পরও স্ত্রীর কিছু দায়িত্ব থেকে যায়। স্বামী মারা গেলে স্ত্রী শুধু মুক্ত হয়ে যায় না, বরং তখনও কিছু কর্তব্য অবশিষ্ট থাকে, যেমন এতিম সন্তানদের সঠিকভাবে লালন পালন করা, স্বামীর ধন সম্পদ সংরক্ষণ করা, স্বামীর সুনাম রক্ষা করা, স্বামীর আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে সুন্দর ব্যবহার করা, স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা, যদি কোনো ঋণ থেকে যায় সম্ভব হলে তা পরিশোধ করে দেওয়া, আর সর্বোপরি সর্বদা স্বামীর মাগফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দেখুন, ইসলামে স্বামীর হক শুধু দুনিয়ার সীমায় সীমাবদ্ধ নয়, এমনকি মৃত্যুর পরও স্ত্রীর দায়িত্ব থেকে যায়, কারণ সংসার হলো আমানত, সম্পর্ক হলো ইবাদত।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ঈমান জাগানো ভিডিওগুলো মিস না হয়। হে আল্লাহ, আমাদের মা বোনদের এমন তৌফিক দিন যেন তারা এই গুণগুলো অর্জন করতে পারে, সংসারগুলো হয়ে উঠুক শান্তি, বরকত ও রহমতের কেন্দ্রস্থল। আমিন।